আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাতগুলো শুরু করি। এক নম্বর যে সুন্নাতটি সালাতের মধ্যে সেটি হলো আল ইস্তিফতাহ। ইস্তিফতাহ। আচ্ছা, প্রথম সালাতের প্রথম কাজ কি? এক নম্বর কাজ কি বলো তো দেখি। সালাতের এক নম্বর কাজ, মানে যার আগে আর কোনো কাজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের প্রথম কাজ আত-তাকবীর, তাকবীরে তাহরিমা। যে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমার প্রত্যেক জিনিসকে জায়েজ জিনিসও হারাম করে দিবে তাকবীর, আর সব জিনিস হালাল করে দিবে তাসলিম, সালাম। অর্থাৎ সালাত শুরু হবে তাকবীর, শেষ হবে তাসলিম। এর আগেও সালাত না, এর পরেও সালাত না। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে সালাত শেষ। কেউ যদি না কোনো শেষ হয়নি, মোনাজাত বাকি আছে। এক জায়গায় আমাকে বলে যে ভাত খাইলাম, পানি খাইলাম না, সালাত আদায় করছি, মোনাজাতটা হয় নাই, পানি খাওয়া হইল না। কত রকমের মানুষ এই দেশে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের শুরু তাকবীর, শেষ হবে তাসলিম। তাকবীরের আগেও সালাতের কিছু নাই, তাসলিমের পরেও সালাতের কিছু। আর মুনাজাত, এই মুনাজাত শুরু হবে তাকবীরের মাধ্যমে, মুনাজাত শেষ হবে তাসলিমের মাধ্যমে। এটা বাঙালি পরে বসে থেকে মুনাজাত করে। মুনাজাতের অর্থই বুঝে নেই। মুনাজাত মানে গোপনে দুইজনে কথা বলা, গোপনে গোপনে কথা বলা। এটাকে আরবি ভাষায় বলা হয় মুনাজাত। মুনাজাতটা বাবে মুফাআলা। মুফাআলা মানে একজনে হয় না, এটা দুইজন লাগে দুই দিকে। মুনাজাত একজনে করতে পারে না, কয়জন লাগে? মিনিমাম কমপক্ষে দুইজন লাগে। বাবে মুফাআলার বৈশিষ্ট্যই হলো আরবি ব্যাকরণে যে এটা দুইজন লাগবে মিনিমাম। আল্লাহ এবং বান্দা কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতের দ্বারা বান্দা তার রবের সাথে মুনাজাত শুরু করে, বান্দা একটা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বলেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা আমার প্রশংসা করছে। এভাবে বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে। আল্লাহর বান্দার মধ্যে মুনাজাত চলে। সালাম পেরিয়ে মুনাজাত শেষ। এখন দেখা যায় আমাদের দেশের মানুষ এরপরে মুনাজাত খুঁজে, মানে সে সালাত আদায় করছে, এটা তো মুনাজাত, এটাই বুঝতে পারে না। সালাতের প্রথম হলো তাকবীর। তাকবীর কি ফরজ না ওয়াজিব? ফরজ। আচ্ছা, তাকবীরের পরে কি কাজ? সানা। এই সানার আরেক নাম ইস্তিফতাহ, দুআউল ইস্তিফতাহ। এটাকে আমরা আমাদের দেশে সানা বলি, এবং কোন কোন কিতাবে সানাও বলা হয়েছে, কিন্তু এটার মূল নাম হলো দুআউল ইস্তিফতাহ। ইস্তিফতাহ মানে তুফতাহু বিহিস সালাহ, এটার মাধ্যমে সালাত আরম্ভ হয়, শুরু হয়। এই কারণে এটাকে দুআউল ইস্তিফতাহ বলা হয়। দুআউল ইস্তিফতাহ অনেকগুলো আপনার দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটা দোয়া, যে দোয়াটা সহিহ আল বুখারী, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেটা হলো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। কি সুন্দর দোয়া! এটা বাঙালির নসিবে এই দোয়া নাই। বাঙালির নসিবে ভালো জিনিস থাকে না। এত সুন্দর একটা দোয়া দেখবেন আপনি 1 লক্ষের মধ্যে একজনেও পারে না। আপনি পুরা বাংলাদেশ খুঁজে দেখেন, 1 লক্ষ মানুষের মধ্যে একজন পাবেন না যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এত সুন্দর দোয়াটা আল্লাহর সাথে মুনাজাত করবে, সালাতের মধ্যে বলবে, এই সৌভাগ্য হয়নি, পারে না। সাধারণ মানুষও পারে না, আলেমও পারে না। অথচ এটা সহিহ আল বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। খালি সবাই একটা দোয়া নিয়ে ব্যস্ত আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা ইল্লা। এটা মুসনাদে আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, এটাও সহিহ। কিন্তু এটাও তো সুন্দর অর্থবোধক, কিন্তু আগে যেটা আমরা বলছি বুখারী মুসলিম, এটার মধ্যে আরো সুন্দর অর্থবোধক এবং আরবের উলামায়ে কেরাম সুবহানাকার চাইতে ওইটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। উলামায়ে মাদিনা, উলামায়ে মক্কা, ওনারা এই আল্লাহুম্মা বা'িদ বাইনি এটাকেই প্রাধান্য দিয়েছেন। তা আমরা একাধিকও পড়তে পারি, কোনো অসুবিধা নেই। যদি সময় থাকে আমি একাধিক দোয়াউল ইস্তিফতাহ পড়া যাবে। ফরজ সালাতে একটার বেশি পড়া ঠিক না, ফরজ সালাতে একটা, কিন্তু যেহেতু ফরজ সালাত সংক্ষিপ্ত করতে হবে। আর সুন্নাত সালাত, নফল নামাজে আমি চাইলে একাধিকও পড়তে পারি, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলের মধ্যে একটা এই সানা পড়তেন, দোয়াউল ইস্তিফতাহ পড়তেন, অনেক লম্বা। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাকাল হামদ আনতাল হক ওয়া ওয়া'দুকাল হক ওয়া কাওলুকাল হক ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بالله। এটা কি পড়ছি এতক্ষণ? সানা। এটা একটা সানা, কতক্ষণ সময় লাগছে দেখছেন, কি লম্বা এই সানা। এটা আপনার সলাতুল বিতিরে পড়ে, আপনার মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় রমাদানে ওখানকার সম্মানিত আইম্মায়ে কেরাম ওনারা বিতিরে এই দোয়াটা পড়েন। বিতিরে যে দোয়ায়ে কুনুত পড়েন না, ওই দোয়ায়ে কুনুতের মধ্যে যে 20 মিনিট 30 মিনিট ধরে দোয়া করে, আর আমাদের দেশে তো 1 মিনিটে শেষ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা একটা পড়ে আপনার সামান্য দ্রুত শেষ, কিন্তু ওনাদের এই দোয়া, বিতিরের দোয়া অনেক লম্বা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলে এই সানা পড়তেন। এজন্য এই সানাগুলোর যে কোনো একটা পড়া সুন্নাত, এটা সালাতের মধ্যে সুন্নাত। এরপর 2 নম্বর সুন্নাত যেটা, সেটি হলো জাআলু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকা সাদর ইনাল কিয়াম ক্বাবলা রুকু ওয়া বা'দা। ডান হাতের তালুকে বাম হাতের উপরে রাখা, ডান হাতের তালু বাম হাতের উপরে রাখা। উপরে কয়েক জায়গায় রাখা যাবে, একটা হলো এই কাফের উপরে, এটার নাম মানে জহরিল কাফ, মানে তালুর উপরের পিঠ, এখানেও রাখা যাবে, এই তালুকে এখানেও রাখা যাবে। আবার এটা হলো রুস্ক, রুস্কের উপরেও রাখা যাবে, তালুকে, ডান হাতের তালুকে রুস্কের উপর। আবার এটা হলো সায়েদ, সায়েদের উপরও রাখা যাবে। এটা হলো জেরা, জেরার উপরও রাখা যাবে, তবে জেরার বাইরে যাবে না। কেউ কেউ এমনি করে জানে না, এই জেরার বাহিরে যাবে না, এর সর্বশেষ সীমানা এই পর্যন্ত, এর বাহিরের দিকে যাওয়া যাবে না। এখান থেকে শুরু, আপনি হয় এখানে রাখতে পারেন, অথবা কনুইয়ের উপরে, অথবা সায়েদের উপরে, অথবা জেরার উপরে, এর ওদিকে না। এই ব্যাপারে সবগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে। কোথায় রাখতে হবে হাতটা? ফাওকা সাদর, ফাওকা সাদর মানে বক্ষের উপরে, বুকের উপরে। ইনাল কিয়াম দাঁড়ানো অবস্থায়, ক্বাবলা রুকু ওয়া বা'দা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই মাসালাটা আবার একটু একতলাফ আছে। উনি বলছেন রুকুর আগেও হাত বেঁধে রাখতে হবে, রুকুর পরেও হাত বেঁধে রাখতে হবে, এবং উনি এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাবে লিখছেন।
তামামুল খুশু ফি ওয়াদিল ইয়াদাইন আলা সাদর বাদার রুকু, রুকুর পরে আপনার হাত বেঁধে রাখতে হবে। এই বিষয়ের উপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আলাদা একটা কিতাবে লিখছেন। তো এজন্য ওনার ফতোয়া হলো যে রুকু থেকে উঠার পরেও হাত বুকের উপরে বেঁধে রাখতে হবে। কারণ আপনি ধরেন আমরা এটা টের পাই না কেন, যে পরের প্রয়োজনীয়তা আমরা টের পাই না, কারণ আমরা তো দ্রুত গতিতে চলাতে দেখি। আমরা তো আপনার এই ক্যাসেট সেট করে রাখছি, খালি টিপ মারি বা চলতে থাকে অটোমেটিক। একটু কোনো জায়গায় দেরি হইলে দেখবেন যে ওই সমস্যা হয়ে যায়। আমি অনেক জায়গায় গেলে ইচ্ছা করি যে তাদেরকে একটু ব্রেক দিয়ে দিই, মানে কিরকম তারা রুকু থেকে দাঁড়াইছে অনেকক্ষণ দাঁড়াই থাকে, দেখি তো অনেক মুরব্বী আল্লাহর রহমতে সাজদা এর আগে চলে গেছে। আমি এখনো দাঁড়াই রয়েছি, মুরব্বীরা কি, কারণ এত প্রতিদিন এর একটা সিস্টেম, খালি নামাজে দাঁড়াইবো আর সুইচ টিপ দিব, অটোমেটিক মেশিন চলতেছে। এখন রুকুতে খালি রব্বানা ওয়া লাকাল হামদ বলেই তো দৌড় মারি, সে সাজদা চলে যাব। এখন যদি ইমাম সাহেব একটু দেরি করে, হে কিন্তু সাজদা চলে গেছে। আমি এরকম কয়েক জায়গায় কি করছি, আমি দাঁড়াইছি, পরে মুরব্বীরা উঠে দেখে কিরে ইমাম সাহেব দেখে আবার উঠে দাঁড়ায়, এরকম ঘটনা ঘটছে। আবার কিছু আছে দুই সাজদার মাঝখানে একটু বেশি বসবেন, দেখবেন যে ওরা চলে গেছে। আপনি আল্লাহু আকবার বলার আগেই সব সাজদা চলে গেছে, কারণ সেটা অটোমেটিক চলতেছে মেশিন। সালাতের মধ্যে খুশু নেই, খুশু নেই। এখন রুকু থেকে দাঁড়ানোর পরে কিন্তু আপনার অনেকক্ষণ ধরে আপনি জিকির করবেন। অনেকক্ষণ যদি এইভাবে হাত ছেড়ে দাঁড়ায় থাকেন, তখন একজন লোক আসলে আপনি সালাতের মধ্যে আছেন না সালাতের বাইরে আছেন বোঝা যাবে না। এমনিও তো আপনি নামাজের আগে আমরা দাঁড়িয়ে থাকি না, একজন এসে গেলে ভাই কি অবস্থা, আপনি আছেন নামাজের মধ্যে, সেটা বুঝতেছেন আপনি যে নামাজের মধ্যে আছেন। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি আপনার রুকুর পরেও যখন অনেকক্ষণ দাঁড়াইতে রয়েছেন, আপনি হাত বেঁধে রেখেছেন, তাহলে সবাই বুঝতেছে যে আপনি কিসের মধ্যে আছেন, সালাতের মধ্যেই আছেন। আর এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে ফাওকাস সদর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফাওকাস সদর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন ফাওকাস সদর, বুকের উপরে। এই ব্যাপারে তাহাতাস সুররাহ, নাভির নিচে, এই ব্যাপারেও হাদিস আছে। তবে তাহাতাস সুররার হাদিসের চাইতে ফাওকাস সদরের হাদিস অধিক শক্তিশালী। কেউ কেউ ফাওকাস সদরের হাদিসকেও তৈব বলেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মতে ফাওকাস সদরের হাদিস সহিহ। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য মুহাদ্দিস বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলো, এগুলোকে সহিহ বলছে। আর নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলোকে অধিকাংশ জমহুর মুহাদ্দিসিন কেরাম দৈব বলছেন। অর্থাৎ দুইটার ওজন করলে শক্তিশালী হলো ফাওকাস সদর। সুতরাং এখানে আল্লাহ রাসূলের হাদিস যদি অধিক সহিহ বা অধিক দলিল প্রমাণ বহন করে যদি নাভির নিচে, তা আমাদের সমস্যা কি? নাভির নিচে বাঁধতে কোনো সমস্যা আছে? ইবাদত মানি হলো আমার সুবিধা অসুবিধা বাদ, আমার সুবিধা অসুবিধা খুঁজলে এটার নামে ইবাদত না। আমার সুবিধা অসুবিধা খোঁজা মানি আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি কি দেখছেন ওই মানুষগুলা, যে মানুষগুলা তাদের হাওয়াকে মাবুদ বানাইছে। হাওয়াকে মাবুদ বানাইছে মানে তার সুবিধা মতো সে ইবাদতকে সাজায় নিছে, তার কাছে যেটা ভালো লাগে সেটা। এই জন্য দেখবেন ওই সারা বছর ফজরের নামাজ সূর্য ওঠার আগে, রমাদান মাসে ফজরের নামাজ একেবারে আজানেরও আগে, ওয়াক্তের আগে আজান দিয়ে দেয়। বাংলাদেশে হাজার হাজার মসজিদে আমি দেখছি এখনো ফজরের ওয়াক্তই হয় নাই, আজান দিয়ে দিচ্ছে। কি জন্য? এত এক মাস আগে 11 মাস পিছনে সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য। ইবাদতকে নিজেদের সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা, এটার নাম ইবাদত না। ইবাদত হলো নিজের হাওয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, এটা ইবাদত। এজন্য হাতকে আমার বাধা দরকার, সেটা নাভির নিচে বাঁধলেও আমার অসুবিধা নাই,
পেটের উপরে বাঁধলে অসুবিধা নেই। আল্লাহ রাসূল যদি বলতেন এখানে বাঁধি রাখো, তাহলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবাদত আমার যুক্তিতে বোঝাও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার রাসূল যেমনে করছেন তেমনে করা, এটার নাম এবাদত। আল্লাহ যদি কয় এখানে শুয়ে থাকো, লম্বা হয়ে শুয়ে থাকবেন, এটার নাম এবাদত। মুজদালিফায় গেলে বলতেছে যে এখানে খালি শুয়ে থাকো, এখানে ভালো করে ঘুমাইবেন ফ্লোরের মধ্যে, এই ঘুমানোটার নাম এবাদত। মুজদালিফায় আরাফাতে গেছেন, উকুফ করো, বসে থাকো, অবস্থান করো, এখানে বসে দিয়েছেন, এটাই ইবাদত। তারপর তাওয়াফ করতেছেন, এখানে হাঁটো খালি, হাঁটতেছেন, এটাই ইবাদত। কিচ্ছু পড়েন নাই আপনি, দোয়া দরুদ কিচ্ছু পড়েন নাই, তাও হলো খালি হাঁটতেছেন, এই হাঁটাটাই কিন্তু ইবাদত। সাফা মারওয়া সাই করতেছেন, খালি দৌড় দিচ্ছেন, এখানে দৌড় দাও, দৌড় দিচ্ছেন, এটার নাম ইবাদত। আল্লাহ যেখানে যেমনে থাকতে বলবেন, এই থাকার নামটা কি? ইবাদত। তো এজন্য আপনার এগুলো নিয়ে তর্ক বিতর্কের বিষয় না, বাহাসের বিষয় না, মোনাজারের বিষয় না। কিন্তু আমাদের দেশে এই কাজটা, জঘন্য কাজটাও ওলামায়ে কেরাম করে থাকেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামের নিচে হাত বাঁধেন, আমাদেরও তো বাঁধতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বুকের উপরে বাঁধলে বুকের উপরে বাঁধতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে জঘন্য কাজ হলো মহিলারা বুকের উপরে বাঁধবে, পুরুষেরা নামের নিচে বাঁধবে। এই শরীয়তকে প্রণয়ন করলে, আল্লাহ এবং রাসূলের পরে তো কেউ শরীয়ত প্রণয়ন করার ক্ষমতা নাই। এখন যদি তোমার দৃষ্টিতে নাভির নিচে সবচাইতে সহি মনে হয়, তাহলে নারীও নাভির নিচে বাঁধবো, পুরুষও নাভির নিচে। আর যদি বুকের উপরে সহি হয়, তো পুরুষও বুকের উপরে, নারীও বুকের উপরে। এখন বলতেছ যে না, নাভির নিচে একটা সহি, তাহলে মহিলারা কেন বুকের উপরে বাঁধবে? এটা ভাগ করার অধিকার আল্লাহ কাকে দিচ্ছেন? কে করতে পারে? আল্লাহ রাসূলের পরে তো আর কারো ক্ষমতা নাই। আমাদের দেশের এক পীর সাহেব কিন্তু বলে দিছে, ঘোষণা দিয়ে দিছে একদিন, বলছে যে আমরা হাদিস দুইটারে বিশ্লেষণ করে দেখছি, দেখার পরে দেখছি যে নাভির নিচেরটা সহি, শক্তিশালী, আর বুকের উপরেরটা দুর্বল। আমাদের নারীরা দুর্বল, এই জন্য নারীদেরকে দুর্বল হাদিস দিছে, আর পুরুষেরা সবল, এজন্য পুরুষেরা সহিটা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি পুরুষকেও দাঈফ বানাইছি, নারীকেও, সকল ইনসান দাঈফ। এটা সহিহ হাদিস আমলে করা যাবে না, যেহেতু সবাই দাঈফ, তাহলে হাদিস আমল করবে কোনগুলা? আল্লাহ দিন নিয়ে কি কত বড় খেল তামাশা করতেছে এরা, অথচ এরা সমাজের মানুষের কাছে বিরাট বিরাট পীর সাহেব, বিরাট বিরাট আল্লামা, হেলিকপ্টারে ঘুরে, অথচ এরা তাগুত। যারা শরীয়ত বানায় নিজেরা বলতে পারে দিব্যি আরামে যে পুরুষের এটা দিছি, নারীর এটা দিছি, এই দেওয়ার ক্ষমতা আপনারা কে দিছে? আপনি কে দেওয়া? আপনি তো এটা পুরুষের দেন ভাগ করে, এটা নারীর ভাগ করে, শরীয়ত তো আপনি করতে পারেন না। আল্লাহ রাসূল থেকে হাদিস থাকতে হবে। রাসূল কি পুরুষের এক জায়গায়, নারীর এক জায়গায়, এরকম কোন হাদিস আছে? সহিহ দঈফ জাল কোন হাদিসে নেই। তাহলে আপনার কাছে যেটা সহিহ ওটা এক জায়গায় হবে, দুই জায়গায় হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, এই ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, আমরা ওইদিকে যাচ্ছি না।